ডাকাত বসিরউদ্দিন 40 জন ডাকাতির সর্দার কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন ডাকাতির লিডার যিনি প্রতিদিন ডাকাতি করতে যায়, মানুষের মাল হরণ করে, মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়। বিবি ছিল, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। প্রতিদিন বিবি ডাকতে বলে, স্বামী রে, ও স্বামী, দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হবে। পরপার, কবরটা হবে পরপার। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। স্বামী রে, এই দুনিয়ার মধ্যে যতই তুমি তাফালিং করো, যতই মস্তানি করো, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। স্ত্রীকে প্রহার করেন। ওদিন ডাকাত বসিরউদ্দিন ডাকাতি করতে যাবে, 40 জন তার সঙ্গীরা এসে গেছে। ডাক দেওয়া, হুজুর, আজকে মোটা অঙ্কের একটা ডাকাতি আছে, এখান থেকে আমরা মোটা অঙ্ক পাবো, চলেন ডাকাতি করতে যেতে হবে। বসিরের বউ ডাক দিয়ে কয়, স্বামী রে, মানুষকে কষ্ট দিও না, মানুষের মাল হরণ করো না, প্রয়োজন হলে আমরা শুধু ভাত খাবো, না হয় না খেয়ে থাকবো, আল্লাহর বিধান মানো, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। স্বামী রে, দুনিয়ার মধ্যে অন্যায় করো না, দুনিয়ার মধ্যে ডাকাতি ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও। স্বামী কি করলেন? ডাকাত বসিরউদ্দিন স্ত্রীকে মারলেন, মারিয়া তাকে লাথি মেরে ঘর থেকে বাইর করে দিলেন, দিয়ে চলে গেলেন ডাকাতি করতে। ডাকাতি করতে যাইতে যাইতে একটা জঙ্গলের ভিতর দিয়ে যায়। ওখানে দেখেন, আজকে যেমন মুসলমান এখানে হলো খালাস পীর, এইরকম খালাস একটা মসজিদ হয়েছে, আজগবি মসজিদ। ওখানে একটা কোরআনের পাখি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, গভীর রাত্রে বসে বসে কান্দে, জনম দুঃখিনী মা, মারে, তুমি আমার এতিম বানাই চলে গিলা, বাবা গো, তুমি আমার এতিম বানাই চলে গিলা। আজকে টাকার অভাবে তেল কিনতে পারি না, সবক মুখস্থ করতে পারি না। সব বন্ধুরা কোরআন পড়ে, এই নিশি রাত্রে 3টার সময় উঠে কোরআনুল কারীম পাঠ করে। আমি গরিব মানুষ, গরিবের মা, আমি এতিম। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমার জনম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, আমি কোরআন পড়তে পারি না, ঠিক মতো সবক দিতে পারি না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলে। ডাকাত বসিরউদ্দিনের কানে আওয়াজটা শুনলেন। ডাকাত বসিরউদ্দিন কয়, বন্ধুরা রে, তোমরা একটু অপেক্ষা করো, এই জঙ্গলের পাশে একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই কথা বলিয়া তোমরা দাঁড়াও, আমি একটু দেখে আসি। দৌড়ে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। যা দেখেন একটা বালক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, জনম দুঃখিনী মা, মা রে, আমারে তুই এতিম বানায়া চলে গেলি রে মা। জনম দুঃখিনী বাবা, আমারে তুমি কার কাছে রেখে গেল গো বাবা? এখন আমার এই পড়ালেখার খরচ কে চালাবে? প্রতিদিন বন্ধুরা সবক দেয়, আমি সবক দিতে পারি না, তেল কিনার বাতি কিনা বাতি ধরানোর মতো ক্ষমতা নাই, সকালবেলা সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারবো না। এই কোরআনের প্রেমিক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ডাকাত বসিরউদ্দিন যা বলে, বাবা, মাথার মধ্যে হাত বুলা দেখ, বাবা তুমি কান্দো কেন? বলে, হুজুর, আমি আপনাকে চিনি না, আপনি গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কি করেন? বাবা, তুমি গভীর জঙ্গলে কি করো? হুজুর, ওই যে দেখেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসার তালবে ইলম আমি। আমার উস্তাদ সকালবেলা হাফেজ সাহেব কোরআনের সবক নিবে, কিন্তু আমি তেলের অভাবে পড়তে পারি না, বাতি জ্বালাইতে পারি না। আমার বন্ধুগুলো পড়ালেখা করে, আমি পড়তে পারি না, গরিব মানুষ, আমার অভাবের তার নাই, আমি তেল কিনতে পারি না, কোরআন পড়তে পারি না। ডাকাত বসির বলে, বাবা রে, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো, এ বাবা শোন, তোর কান্নায় আমার পাগল বানিয়ে দিছে। ও বাবা শোন, তুই চিন্তা করিস না, যেহেতু আমাকে বাবা বলছি, আমাকে হুজুর বলছে, বাবা শোন,
আজ থেকে তোর পড়ালেখার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আজ থেকে যত খরচ তোর হবে সমস্ত খরচগুলো আমি বহন করবো বাবা। ও বাবা তুই কান্দিস না, একটু ধৈর্য ধর, আমি তেলের ব্যবস্থা করি। ডাকাত বসিরউদ্দিন বাজারে চলে গেলেন। বাজারে যে দোকানদারকে উঠাইলেন, দোকানদারকে ডাক দিলেন। দোকানদার দরজা খুললেন, খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে স্যার আপনি আসছেন, কি নেবেন নিয়ে যান। কলেরা ডাক দে, বলে তুই আমারে গতকালকে যে বসির দেখেছিলে আজকে সেই বসির নয়, তোমার দোকানে কি তেল আছে? কয় আছে। আমাকে এক জের তেল দাও। তেলটা দিলেন। কয় হুজুর তাড়াতাড়ি লন, কত জের নিবেন? যতগুলো লাগে নিয়ে যান। নিয়ে গেলেন এক জের। কয়বার? কোথায় নিতে হবে বলেন? কয় জেরটা আমার মাথায় উঠায় দাও। কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তেলটা আপনার মাথায় দিব না, আমি নিয়ে যাব। কোথায় নিতে হবে বলেন? কয় বাবা শোন, তুই গতকালকে যে বসিরকে দেখেছিলি, 10 মিনিট আগে যে বসিরকে দেখেছিলি, আমি সেই বসির আর নাই। আগে বল বাবা তোর তেলের দাম কত? দোকানদার বলে হুজুর তেলের দাম লাগবে না, আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনাকে চিনতে পেরেছি। যত লাগে আমি তেল বহন করে মাথায় করে টেনে দিব, জীবনে একটা টাকা নিব না, জীবনে কারোর কাছে বলবো না, যা লাগে আপনাকে দিয়ে দিব, বিনিময় আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই। ডাকাত বসির ডাক দে, কয় বাবা আমারে তুই চিনতে ভুল করেছিস। ওই মাদ্রাসার তালবেলামের চোখের পানি আমারে পাগল বানাইছে, কোরআনের পাখি আমাকে পাগল বানাইছে। কোরআনের পাখি রে, কোরআন পড়ে, ওই কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি রে। এই তেলের দাম কত? তাড়াতাড়ি লাও, আমি তেলটা টাকা দেনি। বসির জোর করে টাকা দিয়ে দিলেন। আর আমার মাথা উঠায় দাও। এই মাথায় বন করে কোরআনের পাখির খেদমত করে জীবনটা কাটিয়ে দিতে চায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন মাথায় করে তেল নিয়ে আসলেন। তেল এনে যুবক বালক তারে ডাক দে, বলে বালক আয়, আজ থেকে তুই কোরআন পড়বি, বাতি জ্বালাইবি, কোরআন পড়বি, আরো যারা পড়তে চায় তাদের পড়তে দিবি, যত তেল লাগে আমি বহন করবো বাবা। আজ থেকে তোর খানার টেনশন নাই, আজ থেকে তোর পড়ার টেনশন নাই, আজ থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম, আজ থেকে যত খরচ সব আমি বহন করবো। এমন মাদ্রাসার ছাত্র আছে আপনারা যাদের পিছে দাঁড়াইছেন, যাদের সহযোগিতা করেছেন, খাবার দিছেন, যাদেরকে টাকা দিছেন, যাদের খেদমত করেছেন, আমার আল্লাহ যেন কোরআনের পাখিদের খেদমতের খাতিরে আমাদের কবুল করে নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন অনেকক্ষণ পরে ডাকাতের 40 জনের কাছে গেলেন। সবাই বলে হুজুর এত দেরি করলেন কেন? বেলা চল, রাত শেষ হয়ে যায়, আপনি কেন এত দেরি করলেন? ডাকাত বসির কয় তোমরা যাও, আমি আজ থেকে আর ডাকাতি করব না, আজকে আমার মন ভালো না, আমি আর ডাকাতি করব না। ডাকাতির সর্দারের মুখে এই কথা শুনে সদস্যরা বলে হুজুর আপনার কি হলো? যে মানুষটা চিরদিন মানুষের মাল হরণ করেছে, মানুষকে কষ্ট দিছে, আজ হঠাৎ করে কেন বদলে গেল? একটা কান্নার আওয়াজ শুনিয়া বসির ডাক দে, বলে এ ভাইরা, আমি ওয়াদা করেছি আজ থেকে আর আমি ডাকাতি করব না, তোমরা যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি না খেয়ে জীবন যাপন করবো, কাউকে কষ্ট দিব না। কাঁদতে লাগলেন। বসিরের চোখে পানি দেখে সদস্যরা বলে হুজুর জীবনে তো আপনাকে কাঁদতে দেখি নাই, আপনার চোখে কেন পানি? ডাকাত বসির বলে ডাকতে বলে আমার বন্ধুগণ শোনো, আমাকে আর কোনোদিন ডাকাতির জন্য ডাকবা না, কোনোদিন অন্যায় কাজের জন্য ডাকবা না, আমি আর তোমাদের সরদার নয়, আমি এখন সাধারণ বসির, আমি আর ডাকাতির সরদার বসির নাই। এই কথা বলে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে দরজার মধ্যে টক মারলেন, দেখে বিবি যায় নামাজের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আমার স্বামী ডাকাতি করতে গেছে, তুমি তারে ধরা ফেলায়ও না, আল্লাহ আমাকে তিনি মারছে, মারতে যে হাতে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, কেমন মিস্ত্রি, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, তারে তুমি হিদায়াত দান করো, আমার স্বামীরে তুমি ধরা ফেলায়ও না, আমার স্বামী যেন গণপিটানি না খায়, মানুষের কাছে ধরা না পড়ে, আমার স্বামীর ইজ্জত দাও, আমার স্বামীরে আমার বুকে ফিরায় দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন ডাকাত বসিরউদ্দিনের বিবি। বিবির এই কান্না শুনিয়া ডাকাত বসিরউদ্দিন চিল্লা ডাকতে বলে, বিবি
দরজা খোল রে, আমি ডাকাত বসিরউদ্দিন ঘরের মধ্যে আগমন করেছি। বিবি রে, তোরে এত আঘাত করলাম, তোরে এত মারলাম, তারপরও বিবি তুই রাতের অন্ধকারে যাই নামাজের মধ্যে বসে আমার জন্য কান্দিস, আমার জন্য চোখের পানি ফেলি। বিবি রে, আমি ভুল করেছি, ওয়াদা করেছি আর জীবনে কোনোদিন ডাকাতি করবো না, জীবনে আর অন্যায় পথে চলবো না। আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ডাকাতির বিবি ডাক দিয়ে বলে, বিবি, বিবির কাছে কাঁদতে লাগলেন। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে সকাল হলে যাব। এ মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ। আমার বাবারা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে সকালবেলা চলে গেলেন। আল্লাহু আকবার বলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যাইয়া স্বামী স্ত্রী বায়াত হাতের পদ দিয়ে কালেমা পড়লেন, তওবা করলেন। গভীর রাত্রে স্বপ্নে দেখে, বসির রে, তোর কপাল খুলছে রে, কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। আজ থেকে তুই ডাকাত নয়, আজ থেকে তোর নামটা, আজ থেকে তোর নামটা আল্লাহর ওলির দপ্তরে তোর নামটা উঠে গেছে। ওই বালকের দোয়ায়, তোর বিবির দোয়ায়, কোরআনের তালবেলের দোয়ায়। আর তুই আর সাধারণ মানুষ নয়, আজ থেকে আল্লাহর ওলিদের কাতারে আজকে থেকে তোর নামটা লেখা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন তালবেলের দোয়ায়, কোরআনের একজন পাখির দোয়ায় আল্লাহ তার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলেন, আর বায়াত গ্রহণ করলেন, তওবা করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার বলে, বসির রে, তুমি দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছো? বসির বলে, হুজুর, আমি এমন কিছু কাজ করি নাই। কই, বসির রে, তোমার নাম শুনেছি, তুমি এই মহল্লার মধ্যে বড় ডাকাত ছিলা, বড় সর্দার ছিলা। আমাকে ইলহামের মাধ্যমে আমি শুনতে পেরেছি তুমি একজন কোরআনের পাখিকে সাহায্য করেছো, একজন বালককে, একজন অসহায় বালকের ওই কোরআন পড়ে তাকে তুমি সহযোগিতা করেছো, নিজের মাথায় করে বহন করেছো তেলের ঝাঁকা, তেলের জের তুমি বহন করেছো। বসি, আরে আল্লাহ তোমার উপরে এত রাজি, এত খুশি হয়ে গেছে, যখনই বসছে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তোমারে কবুল করে নিছে। আজকে পৃথিবীর মধ্যে তোমার নামটা আল্লাহর ওলির দপ্তরে আমার মাওলা লিখে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এত বড় একটা মাদ্রাসা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই গোপীনাথপুর, এ দারুন সুন্নাহ, আজকের এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার আলেম লেখাপড়া করবেন। এলাকার মধ্যে কত মানুষ শুয়ে আছে যাদের কবরে সব পৌঁছানো হবে। যত পড়বে তত চড়বে। সমাজের মধ্যে কোরআনের পাখিগুলো যখন যাবে, আল্লাহ 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 পাক দয়া করে মায়া করে এই কোরআনের পাখিদের খাতিরে এই জন্য এলাকার সমস্ত কবরে আযাবগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, কষ্ট দিব না, 12টা বেজে গেছে। আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, এই কোরআনের পাখিদের জন্য যারা সহযোগিতা করেছেন, কোনোদিন এটা বিফলে যাবে না, কোনোদিন এটা বিফলে যেতে পারে না। এদের সহযোগিতা করতে চাই কি চাই না? আজকে মুসলমান হইয়া, মুসলমানের গর্ভে জন্ম নিয়া পৃথিবীর মধ্যে কত অন্যায় অপরাধ করলাম। এই দুনিয়া ছেড়ে চলে যাবে, একবার চিন্তা করো না রে মুসলমান। এই জন্য কিছু কথা বলি, তারপরে আমি আলোচনায় যাই। এ মুসলমান শুনে নাও, আল্লাহর একজন ওলি ও দাদু ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাইরা, দিলের কান্ডা লাগা শুনবে আলোচনা গুলো। আমরা আস্তে আস্তে যাই, মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান কত, মুসলমানদের দাম কত, এটা বলতে যে একজন আল্লাহর মাহবুব বান্দার কথা মনে পড়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতির দোনার দরবারে বিশাল এক মূর্তি পূজারী হয়।
ওই যে আজকে বাংলাদেশে ঘরে ঘরে মূর্তি পূজা হয়, আমি তার বাধা দিই না, তাদের বিরোধিতাও করি না, কিন্তু তাদের ছেলেরা তো আমাদের কখনো জুম্মার মসজিদে আসে না, ঈদগার ময়দানে আসে না, কিন্তু মুসলমানদের ছেলেরা ওখানে না গেলে ওদের পূজায় হয় না। জোরে কোন ঠিক কিনা? আছে না মিছা? আমি তাদের বিরোধিতা করি না। কপাল খারাপ নামদারি মুসলমান, ঠাকুরের সামনে না গেলে তাদের কলিজায় কষ্ট হয়, কিন্তু মুসলমান এই ঠাকুরগুলো মুসলমানদের অনুগত হয়, এটা বোঝানোর জন্য আমি আজকে বলে যাই সারা বাংলাদেশে দুর্গা পূজা হয়, মুসলমানেরা কোন হিন্দু ভাইয়ের আমি আপনাদের আক্রোশমূলক কোনো কথা বলবো না। তবে দুঃখের বিষয়, যদি আজকে কথা বলতে যায় কিছু কথা বলতেই হবে। আজকে গোটা সমাজ, আজকে জাতি বিপদের মধ্যে, এদেরকে বাঁচাইতে হবে, কারণ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় রে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধুগণ, দিলের কান্দে লেগে শোনো, মন্দিরে যায়া মন মন দুধ নিয়া ঠাকুরে দিয়া যায়। হিন্দুদের ঠাকুরদের বলা হয় পণ্ডিত। এই পণ্ডিতেরা দুধের বালতি নিয়ে, দুধের পাতিল নিয়ে প্রতিনিয়ত মন্দিরে যাইয়া তাদেরকে দুধ খাওয়ানোর জন্য সেই তো করে, কিন্তু মাটির পুতুল খায় না। মুসলমানদের কত দাম, কত ইজ্জত মনে রাখবেন রে মুসলমান। এরাম একদিন ঠাকুর মন্দিরে যাইবে, কি যাবে মন্দিরে পূজা দিতে যাবে, বড় বাদান পণ্ডিতের মেয়ে বলে, আব্বা যান প্রতিদিন তো দুধের পেয়ালা নিয়ে যান, ঠাকুরকে পান করায় আনেন, আমি আজকে দুধ পান করাইব নিজ হাতে গো আব্বা যান। ঠাকুর বলে, মা রে, আমাদের ঠাকুর তো দুধ খায় না, ওগুলো আমি ধান্দাবাজি করে নিয়ে আসি, এবং কোন জায়গায় দুধগুলো যখন হিন্দুরা এনে রাখে, ওই দুধের পাতিল গুলো নিয়ে আমি বাড়িতে চলে আসি, এটা বিক্রি করি খায়, এমনকি শুই না ওই তো কখনো মাটির মূর্তি তো খাইতে পারে না। মেয়েটা বলে, আব্বা গো, আপনি হলেন এই সমাজের বড় পণ্ডিত, আমার ঠাকুর ভাইয়েরা দিলের কান্ডা লাগা সম্ভব, ওই তো সমাজের মধ্যে বড় পণ্ডিত, তোমার যদি দুধ না খায় তাহলে এমন ঠাকুরকে কেন তুমি পূজা করো, যে ঠাকুর খানা খাইতে পারে না, যে ঠাকুর কথা বলতে পারে না, যে ঠাকুর কথা বলতে পারে না, নিজের ভালো মন্দ বোঝে না, একে পূজা দিয়ে হবে কি, একে সালাম সালাম করে হবে কি? আজকে বাবা দাও, দুধের পাতিল দাও, আমি যাব তোমার ঠাকুরকে আমি আজকে দুধ পান করাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মেয়ে কোনো বারণ শুনলেন না, দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেলেন। মন্দিরে যা ডাক দিয়ে বলে, ঠাকুর, এ বড় ঠাকুর, এই লা তোর জন্য দুধ আনছি রে, মেজে ঠাকুর দুধ আনছি, ছোট ঠাকুর দুধ আনছি, আমি অমুক পণ্ডিতের মাইয়া, সারা জীবন আব্বা তোদের দুধ পান করাইলো, আজকে আমি নিজে পান করাতেছি, আমারে খায় একটা আশীর্বাদ দিয়া দে, আমি যেন সমাজের মধ্যে বড় হতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি। দেবতার কথা কয় না, দুধ পান করে না। মাথা ঠুকাইতে লাগলেন, কন্যা বাজান রে শুই না লও। পণ্ডিতের মেয়ে মাথা ঠুকায়, প্রতিমার লাগে কয়, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান না করবা, আমি কথা দিলাম এই ময়দান ছেড়ে যাব না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পণ্ডিতের মেয়ে জীবন দিয়া দিব, তবু মন্দির থেকে বাহির হব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মেয়েটার কান্নার আওয়াজ মুসলমান ওই ঠাকুর মন্দির দিয়া যাইতেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি গো, দেখলেন ভিতর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়।
খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় গেলেন। ও মুসলমান, পথের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখে ভিতর থেকে একটা মেয়ে মানুষের কান্না শোনা যায়। খাজা মাইনুদ্দিন যা বলে, মারে তুমি কি করোর ভিতরে? কয় কে গো হুজুর? মুরব্বি শোনেন, আমার আব্বা জান একে পূজা করে। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর থেকে দেখেছি শুধু পূজা করে, প্রতিনিয়ত দুধের কলসি নিয়ে আসা, দুধ পান করাতে আসে। আজকে আমি বাবার কাছ থেকে দুধের কলসি নিয়ে আসি, আমার দেবতারে আজকে পূজা করব, খাওয়াইব। কিন্তু সকাল থেকে বসে আছি, দেবতা খায় না, কথা কয় না, মাথা নাড়ে না, হাত নাড়ে না। যতক্ষণ পর্যন্ত আমার দেবতা দুধ না খাবে গো, ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে একটা কদম পা বাইরে রাখবো না। জোরে বলো আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি যাইয়া বড় মন্দিরের যাইয়া বড় মত প্রতিমার মা কানের মধ্যে হাত দিয়ে কয়, প্রতিমা, হিন্দুদের ঠাকুর, এর মেয়েটার মাথা দিয়ে রক্ত ঝরে, সকাল থেকে দুপুর পর্যন্ত কত কষ্ট করে তোর পায়ের নিচে লুটিয়ে পড়েছে। আমি তোর হুকুম দিছি খানা খা। সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে। মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পুরো পাতিলটারে ভাগাভাগি করে দেবতা গুলো খেয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। মেয়েটা খুশি মনে বাড়িতে গেছে। বাড়ি যা পার পণ্ডিত ডাক দেখায়, মারে তোর কপালে কেন রক্ত? তোর গায়ের গায়ে কেন রক্ত লেগে আছে? মেয়ে বলে, বাবা অনেক কষ্ট করে তোমার ঠাকুরের দুধ পান করাইছি, খাতি কি চায়? সকাল থেকে কানতে কানতে দুপুর হয়ে গেল। এই দুপুরের পরে যাইয়া ঠাকুরের জোর করে খাওয়াইছি রে বাবা। তোমার সব ঠাকুরে ভাগাভাগি করে খেয়েছে রে বাবা, আমার জীবন সার্থক হয়েছে। মেয়েটা যখন বলছে, এবার পণ্ডিত কয়, আমার ইজ্জত গেছে, জীবনে মাটির পুতুলে কি দুধ খাইতে পারে? অবস্থা ভালো না, বেগতি। অন্যান্য সব ঠাকুর পণ্ডিতেরা আসলেন, কয়, বড় পণ্ডিত, আপনার মেয়ে তো আমাদের ইজ্জত শেষ করে দিবে। কারণ পণ্ডিত বলে, কি হয়েছে? কয়, কোনোদিন তো দেবতায় দুধ খাইতে পারে না। আপনার মেয়ে বলতে বলতে আসছে, আমি সাকসেস, আজকে দেবতা আমার হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ পান করেছে। আল্লাহু আকবার। পরের দিন মেয়ে কয়, বাবা যদি বিশ্বাস না হয় আমার সাথে চলো, দুধের পাতিল নিয়া এই দুধ পান করাইব। তুমি দেখবা, চাইয়া আছে দেখবা। সমস্ত পণ্ডিত গুলো একত্রিত হইয়া গেলেন। মেয়েটা দুধের পাতিল নিয়া বড় ঠাকুরের পায়ের ঘরে রেখে ডাক দেখায়, ঠাকুর খা, দুধ খা। ঠাকুর কথা বলে না, মাথা নাড়ে না, হাত নাড়ে না। ঠাকুর কথা বলে না, হাত নাড়াই না, কথাও বলে না। পণ্ডিতেরা বলে, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, আপনার মেয়ে একজন অসতী, তার গায়ে রক্ত, নিশ্চিত কোন অপকর্ম করেছে, ঠাকুরের পায়ে বলি দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন না, নাই তো আমাদের পূজা হবে না। মেয়েটা বলে, তোমরা কি বলতে চাও? গতকালকে আমি নিজ হাতে ঠাকুরের দুধ পান করাইছি। পণ্ডিতেরা কয়, মিথ্যা বলার আর জায়গা পাইলা না, এই মাটির মূর্তি দুধ খায় কেমনে বলো? বলে, অবশ্যই খায়। দুধের পাতিল সামনে নিয়ে ডাক দে, বলে, মূর্তি খায়া না, ঠাকুর দুধ খেয়ে নে। ঠাকুর কথা বলে না। মেয়েটা ডাক দে, বলে, ঠাকুর রে, গতকালকে যিনি তোর কানে ধরে দুধ খাইছে তাকে কি ডাক দেব? জোরে বলেন আল্লাহু আকবার। গতকালকে যিনি তোর কান ধরে দুধ পান করাইছে তাকে কি ডাক দিব? ঠাকুর কয়, না রে মা, না না, তাকে আর ডাক দেওয়া লাগবে না। আমি দুধ খাইতেছি, দাও, দুধের কলসি দাও, আমি দুধ পান করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এবার মেয়েটা যখন বলল, সঙ্গে সঙ্গে পাতিলের দুধ নিয়ে পান করা শুরু করলো। এবার পণ্ডিতেরা কয়, মা, সেই ব্যক্তি কে গো যার ভয়ে দেবতার জবান খুলে গেছে, যার ভয়ে পাতিলের দুধ নিয়ে পান করা শুরু করেছে? সেই কে গো? বলে, বাবা গো আমি চিনি না, তবে এই পথ দিয়ে যাইতেছিল,
গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, মাথার মধ্যে একটা টুপি, হাতের মধ্যে একটা লাঠি। এই লোকটা মাওলার জিকির করতে করতে এই পথে যাইতেছিল। হিন্দু পণ্ডিতেরা রওনা হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, পণ্ডিতেরা যায় দেখে রে এক জঙ্গলের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার আল্লাহ, আমাকে তুমি শক্তি দাও, কালেমার দাওয়াত দেওয়ার শক্তি দাও। এই মুসলিম মিল্লাতের নয়, অমুসলিমদের দ্বারে যাইয়া কালেমার দাওয়াত পৌঁছানোর সুযোগ করে দাও। আমি পাপী, আমি গুনাহগার, আমি খাজা মাইনুদ্দিন চিশতি তোমার দরবারে বড় অপরাধী। আল্লাহ, ইসলামের দাওয়াত যেন সঠিকভাবে প্রচার করতে পারি সেই তৌফিক দান করো। এর হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়া আছে রে। ওরে শত শত হিন্দু পণ্ডিতেরা ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন আর একটা মিনিট মুসলিম নয়, একটা মিনিট আর হিন্দু ধর্ম মানতে রাজি নয়, আমাকে কালেমা পড়া দাও, আমরা তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যার জবান শুনে, যার কথা শুনলে মাটির পুতুল কথা বলতে পারে। এই ইসলাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম, এটার মধ্যে আমরা দাখিল হতে চাই। কালেমা পড়ে দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। ইসলামের দাওয়াত কেমনে দিছে মুসলমান? মারামারি নাই, হাঙ্গামা নয়। ও যুবক, আজকে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে কার জন্য এত অন্যায় করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য হাঙ্গামা করো? কার জন্য বাড়ি গাড়ি করলাম? এই দুনিয়ার সম্পদ গড়েছো, সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দেহ খাবে পোকে আর সম্পদ খাবে কথা কন না কেন? আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় বানাইলা, সব কিছু পরে থাকবে রে মন। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে ভাই। এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। চলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই পৃথিবীর মধ্যে আজকে শুনে নাও, ইসরায়েলের বংশরা শুনে নাও, আজকে সন্তানের লাশ বাবার কাঁধে, ওই বাবার চোখের পানি বিফলে যাবে না। বাবার লাশ সন্তানের কাঁধে, এটা চোখের পানি বিফলে যাবে না। ইসরায়েলের বংশরা শুনে না, তোমরা ছিলে ফিলিস্তিনের উঠাল্লা, তোমাদেরকে জায়গা দিয়েছিল, দয়া করে মুসলিম জাতির দিলে মায়া রে। এই মুসলমান তোমাদের জায়গা দিয়েছিল, এই ফিলিস্তিনেরা তোমার থাকার জায়গা দিয়েছিল, আর তাদের উপরে তোমরা আক্রমণ করলা, তাদের রক্ত ঝরাইলা। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই, সব চলে গেছে। আল্লাহ কয়, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো আমি পুরা তামা বানায় দিব। আল্লাহু আকবার বলো না? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের পানিগুলো
পুনাইয়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। এই জন্য মুসলমান শুনে নেন, ওই যে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলা আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। আজকে গোটা পৃথিবীর মধ্যে কিছু মুসলমান, ইসরায়েলের কিছু মানব বাংলার জমিনে আছে যারা মানুষের রক্ত দেখে, মানুষের রক্ত দেখলে খুশি হয়, মানুষকে হত্যা করে শান্তি পায়। আবার আমাদের মতো অনেক নামধারী আলেম তারা ইসরায়েলের সাপোর্ট নিয়েছে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, পৃথিবীর মধ্যে কারুন, ফিরাউন, নমরুদ, পৃথিবীর মধ্যে যারা আগমন করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই। তুমিও থাকবে না, আমিও থাকবো না। কেন এত মানুষের রক্ত নিয়ে খেলা করো, মানুষকে হত্যা করো, মানুষকে কষ্ট দাও? আল্লাহ আল্লাহ ওই জালিমদের হাত থেকে মুসলমানদের বাঁচাও, মুসলমানদের হেফাজত করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। কিসের জন্য এত বাড়াবাড়ি? নমরুদ, ফিরাউন, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে নাই। এ মুসলমান, তুমিও চলে যাবা, আমিও চলে যাব। হয়তো 100 বছরের হায়াত, 50 বছরের হায়াত। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল। আল্লাহু আকবার বলো না। প্রতাপশালী বাদশা বানাইল পৃথিবীর পৃথিবী, তাদেরকে আল্লাহ দান করেছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে। মদিনা শরীফ থেকে উত্তরের দিকে একটা মহকামা, আলেকজান্দ্রিয়া সিটি শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়াই রাখা হয়েছে। এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে। উনি লিখে গেলেন, বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় বাদশা, সামান্য হায়াত পাইয়া আমি আমার মাওলার ইবাদত করতে পারি না। তোমরা এমন ভুল করো না, তোমরা মাওলার প্রেম করো। আজকে আমাদের দেশের মানুষ গড়ে 60 বছর, 40 বছর, 50 বছর, তারপরও সুদ খায়, তারপরও ঘুষ খায়। সরকার বেচারা এত টাকা বেতন দেয়, তারপরও 20 টাকা ঘুষ না খাইলে চলে না, 20-50 টাকা ঘুষ না খাইলে চলে না। হাজার হাজার টাকা সুদ খায়, ঘুষ খায়, কিন্তু আপনার আমার হায়াত মাত্র সীমিত। কথা গাই না, কথা গাই। কষ্ট হচ্ছে? আওয়াজ শুনে মনে হয় আপনাদের ইমান দুর্বল। 1600 বছর বাঁচছে বাংলাদেশে কোন মানুষ? 1600 বছর আসেনি বেঁচে? 48 লম্বা কোন মানুষ বেঁচে আসেনি? এত বড় লম্বা মানুষ বাংলার জমিনে নাই। সুতরাং তুমি মৌলবী, তুমি মোল্লা, তুমি মোল্লা, তুমি মাতবার, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি এমপি, তুমি মন্ত্রী, মাত্র হায়াত, মাত্র হায়াত 50 বছর, 60 বছর। তারপরেও তুমি দুর্নীতির মধ্যে, তারপরেও তুমি ঘুষের মধ্যে, তারপরেও তুমি জিনার মধ্যে, তুমি ব্যভিচারের মধ্যে, যেখানে চিরস্থায়ী ঘুমাইবি। সেই বাড়ির চিন্তা করো না। ও বন্ধু আমার, এটা গেল মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। একজনের নাম ছিল বাদশা ফিরাউন, আর একজনের নাম ছিল বুকতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাদেরও বিশাল বাদশাহী দান করেছিল, কিন্তু তারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমি আপনি কত মানুষের রক্ত নিয়ে খেলা করলাম। এই যে কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে বাবার দেহখানা কাটিয়া 5 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছ। ও বাবা, তুমি বাঁচবা কয়দিন? তুমি উচ্চ জোরে বাঁচলে 50 বছর বাঁচবা,
যদি তুমি উদ্দে বাঁচো 60 থেকে 70 বছর বাঁচবা, তোমার তো মরণের পেয়ালা পান করতে হবে। তবে কেন এত পাপ, তবে কেন এত ব্যভিচার অন্যায়? আজকে সেই জুলুমের রাজ্য পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে রে মুসলমান। আজকে কোথায় ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, ফিলিস্তিনের ভিতরে আক্রমণ করেছে। কোথায়? ফিলিস্তিনে আক্রমণ করেছে, বাংলাদেশের বুকে আক্রমণ করেছে। ওই দেখলাম গত কয়েকদিন আগে দেখলাম ওই মানুষগুলো রকেট বোমায় মারা গেছে গো, তাদের দেহের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। এটা দেখে সহ্য করে যায় না, কোন মানুষ মানতে পারে না। ইসরায়েলের পশুগুলো, ওই ইসরায়েলের পশুগুলো মানবের মুখের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়তেছে। কত কষ্ট মুসলমান, এখান থেকে তাকবীর নয়, স্লোগান দিয়ে নয়, আল্লাহ তুমি ওদেরকে চিরতরে বিদায় করে দাও, না হয় হিদায়াত দান করো গো। মুসলমানদের কান্না আর সইতে পারি না, মুসলমানদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। তুমি কেমনে সগো আল্লাহ, আল্লাহ। আর এই ভুলটা হলো আমরা মুসলমানেরাই করেছি। আজকে বন্ধু ভাবিয়া সম্পদের লগ্নে ঈমান বিক্রি করে দিছি। ঈমান বিক্রি হয়, এক কাপ চার কাছে ঈমান বিক্রি করেছি, ওই দাদার কাছে ঈমান বিক্রি করে দিছি। হে মুসলমান শুনে নাও, যার কারণে আজকে মুসলমান মার খায়। মুসলমান, আমার কথা হলো নবী বলেছেন বালুবাকিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দাদু ভাইরা শুনলাম, এই মরি পাইলে যেমন খুশি হয়, যদি একটা কুকুর যদি একটা মরি পায় পীরগঞ্জের জমিনে, ওই কুকুর আর কাউকে ভাগ দিবে না, তার জাতি ভাইদের দিবে না। আজকে মুসলিম জাতি কুকুরের চরিত্র হয়ে গেছে, কোন ভাই কাউকে ভাগ দিতে চায় না রে মুসলমান। শুনে না, কাক কিন্তু একটা সংগঠিত প্রাণী। আজকে মুসলমান, এই জন্য বলতেছি, আমি আজকে হাটাজারির লগে চরমুনার মিল নাই, চরমুনার লগে সারসিনার মিল নয়, তাবলিগের লগে আমলিকের মিল নাই, আমলিকের লগে আমুকের মিল নাই। আজকে আমরা নিজেরা গুতাগুতি শুরু করেছি। এ কয় সহ টুপি সুন্নাত, ও কয় গোল টুপি, ও কয় সারা পাঞ্জাবি, কয় লম্বা পাঞ্জাবি, এ কয় 7-8 পাগড়ি, ও কয় 21-7 পাগড়ি। শুরু হয়ে গেছে পাগড়ি নিয়ে টানাটানি। এই সুযোগে মুসলমানদেরকে মারার পায়ে তারা চলতেছে। ইহুদি নাসারা এই চক্রান্ত শুরু করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে 7টা জাহান্নাম। দুনিয়ার রাজত্ব করবি কর, দুনিয়ার বাহাদুরি করবি কর, দুনিয়ায় সুদ ঘুষ খাবি খা, মানুষকে হত্যা করবি কর, কিন্তু আল্লাহ তোদের জন্য প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কয়টা? জোরে বলেন কয়টা জাহান্নাম? আর একটু জোরে বলেন কয়টা জাহান্নাম? আমার দাদু ভাইরা শুনে না, মাদ্রাসার আলোচনা, মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভালোবাসলে কি হয় একটু বলে আমি যাই, আবার আমি ওদিকে লক্ষ্য করব। মুসলমান, এই পৃথিবীর মধ্যে 40 জন ডাকাতের সরদার, নাম হলো ডাকাত বসির উদ্দিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে শুনেছি হাজার শত শত মাদ্রাসার তালিবে ইলম যখন কোরআন পড়ে, একটা আরব পড়লে 10টা নেকি। যতগুলো পড়বে রে মুসলমান, শুধু নাকি যার বাড়ি থেকে এই মাহফিলের আয়োজন হলো, শুনে নেন বাবা, কোরআনের পাখিগুলোকে যারা সম্মান করলো, কোরআনের পাখিগুলোদের যারা ইজ্জত করলো, তারা বিফলে যেতে পারে না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ কেউ নাই।
পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আমার মতো কেউ আসমান জমিনের মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র সিজদা পাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জন্য মানব জাতিকে আল্লাহ তো মর্যাদা দিয়ে বানাইলো গো। আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, ও মানুষ তোমারে এমনি বানাই নাই। ও মুসলমান, পাহাড় যেমনি বানাইলো আমার আল্লাহ এমনি আপনারে বানান নাই। জমিন যেমনি বানাইলো আমার আল্লাহ এমনি আপনারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটতম যে ফেরেশতা জাতি আছে, ফেরেশতাদের যেমনি বানাইলো আমার আল্লাহ, ও মানব তোমার এমনি বানাই নাই। আমার আল্লাহ বানাইছে বান্দা, বান্দারে শুইনা আল্লাহ আমার আল্লাহ তার কুদরতি হাত মোবারক দিয়া এই মানব জাতির বানাইছে আল্লাহর জিকির করার জন্য, ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যারা আল্লাহকে বাদ দিয়া চন্দ্র পূজা শুরু করলো, প্রতিমা পূজা শুরু করলো, দুনিয়ার মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া, দ্বিতীয় আল্লাহ বানাইয়া যারা পৃথিবীর মধ্যে পূজা শুরু করে দিও, আমার আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দাও। আজকে ফিলিস্তিনের মুসলমান শুনে নাও, আফগানের মুসলমান শুনে নাও, বাংলার মুসলমান শুনে নাও, ও পৃথিবীর মুসলিম কান্ট্রিরা শুনে নাও। আজকে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। এ দুনিয়ার মুসলমান ওদের ধারণা ওদের দ্বিতীয় ভগবান বানাইতে হবে, এই জন্য সূরা ইখলাস থেকে তারা ভুল ধরল। আল্লাহ বলে হাবিবে ওদের আপনি জানায়া দেন, কন্নহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয় নাই। এই জোরে বলা যাবে না। ওই মাইক আল্লাহ ভাই মাইক ঠিক করতে হইব, মাইকি দিয়ে পারে না। এ মুসলমান আরবিতে বলা হয় ফাগুন মানে মুখ, ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা একবার দর্পণের সামনে যায় দেখ কত সুন্দর তোর মুখমণ্ডলটা আমার আল্লাহ বানাইলো, কত সুন্দর একটা নাক বানাইলো, কত সুন্দর কান বানাইলো, কত সুন্দর দুটি চোখ দান করলো, কত সুন্দর একটা মুখ দান করলো। ও বান্দা সবচেয়ে বড় পাওয়া আমার আল্লাহর সিজদা করবি বিলে 4 ইঞ্চি একটা কপাল আল্লাহ দান করলো। এই কপাল দিয়া যখন সিজদার মধ্যে যায় রে বান্দা, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের।
এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। এর মাহফিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে, আরে যাকু পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান, বলেন বুঝলি না রে। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা দিয়া শোনো গো, এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডরি বন্দরে মদিনার। আমার সাথে সাথে জোরে বলেন মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ এর প্রেমের ডরি বন্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডরি বন্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, ওরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার সনে, বলো প্রেমের। ভাই মাইকের সাউন্ড বাড়াইন। এর প্রেমের ডরি বন্দরে মদিনার সনে, বলো প্রেমের ডরি বন্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, বলেন মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডরি বন্দরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, উঠাউটি করেন কে বাবা, আপনারা কি দিবেন? আহা মনে করছে হুজুরি মনে হয় এই মনে হয় টাকা চাওয়া শুরু করবে। আরে আরে পাগলের দল, পাগলের দল, এই হাত উত্তম, এই হাত উত্তম না, এ দিওয়া লাগবে না, আপনাদের দিওয়া লাগবে না, ভয় নেই বস। হাই হাই রংপুরের মানুষ খুব চালাক আছে, কয় তালি দিব টাকা দিব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে যতক্ষণ বয়া থাকবেন এটাও লাভ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে মানুষ যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আর ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে যখন বান্দা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? কবিরা গুনাহ করছেন না? কত গুনাহ করছেন? আপনার নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, আপনার দুনিয়া বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করেছেন। এই গুনাহ মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে এই গুনাহ যদি মাফ করাইতে হয় এই ময়দানে বসে আখেরি মোনাজাত, শেষ ভালো যার সব ভালো তার। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দোয়ার দরকার আছে কিনা? আরো বলেন তা আছে কিনা? তা আপনারা যারা উঠে গেলেন আপনাদের দেওয়া লাগবে না, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসেন, এরে আপনি দিলে ওরা আল্লাহ আল্লাহ তাদের কবুল করেছে। আপনি দিলেই বা কি না দিলেও এই দাদুরদের মতো দুই চারজন লোক থাকলেই হবে ইনশাআল্লাহ।
আল্লাহ দিনের কাজ আল্লাহ চালাইবে, কোন ভাবে চালাবে আল্লাহ ভালো জানে। এই ফয়সালা আল্লাহ দিব। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো দুদিন পরে, নয়তো দুদিন আগে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি আপনাদের কাছে যেহেতু উঠাউঠি শুরু করেছেন, তা মাদ্রাসার ছাত্রদের জন্য একটু আমার কাছে বলছে হুজুর একটু দিবেন। তা যেহেতু আগের বক্তা উঠাইছে, আমার উঠানো ঠিক ছিল না, যেহেতু আগে কালেকশন করছে, যদি কোনো দরদি বান্দা, আমি ওয়াজ করার এখন ওয়াজ শুরু হয়নি, কেবলমাত্র সবেমাত্র কয়টা পয়েন্টের উপরে কথা বলছি, আস্তে আস্তে আলোচনায় যাবো। কিন্তু আপনাদের যে অবস্থা দেখলাম যে 12টা বাজতে বাজতেই শুরু করছেন আসা যা, আসলে তাবারকের একটু প্রয়োজন ছিল। অনেক দূর থেকে আসছেন, ক্ষুধা লাগছে, বুঝিও রাত 12টার পর থেকেও কারো জাগানোর ইখতিয়ার নাই, আর রাত 3টার পরে কারো জাগানোর ইখতিয়ার নাই। আল্লাহু আকবার। কালকে নাকি 1টা পর্যন্ত হয়েছে। আমিন বলেন, আমিন বলেন। কোন দরদি বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা 5,000 টাকা আপনারা দিবেন? যেহেতু উঠাউঠি শুরু করছেন, দেখি দিয়ে আপনারা কেমন যে দেওয়ার জন্য উঠছে না কেমনি পলানোর জন্য উঠছে, বোঝা যাবে না। নগদ না বাকি? নগদ না বাকি? কি নাম? আজিজুর রহমান সাহেব। আল্লাহ 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ এই দুনিয়ার বালাখানা ছেড়ে যাব, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ তারে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়ার সমস্ত গজব থেকে বাঁচাও, দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাও। আল্লাহ ডানাতে আমলনামা দিয়ে একখানা জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর রুহুল আমিন সাহেব 6,000 টাকা 1,000 টাকা নগদ দান করেছে, 5,000 টাকা বাকি আছে। আল্লাহ তুমি তারে কবুল করে নাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। এ মালিক তুমি সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক ও আল্লাহ, তুমি ইজ্জত দাও, সম্মান দাও। আল্লাহ ফকিরে বাদশা বানাইতে পারো, বাদশাকে ফকির বানাইতে পারো। নদীরে কুল ভাঙ্গ কুল করে তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আমার বাইরে কবুল করো, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো, সব সময় সমাধান করো। না তা আমল নামা